এটা কি কোনো একটা পিপল হতে পারে নাকি একটা পিপল 10,000 ব্যবহার করতে পারে? না না, একটা পিপল ওয়ান্স, একটাই চলবে তো? 25K দেখেছে মানে আমার একটা ভালো ব্র্যান্ডিং হয়েছে। ব্র্যান্ডিং হয় ভালো, মানে ডিসপ্লে এটা তো ব্র্যান্ডিং হয়। 25 দেখেছে এসিআরপিতে, এবং এটা না তখন নোটিস করেছে ঠিক করে। সেটা ডেফিনেটলি আমার তো এটা ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে এখানে এবার তুমি দেখে নিতে পারবে যে কোথায় ইমপ্রেশন কত এসছে, কোথায় তোমার ক্লিকস কত এসছে, এগুলো সবগুলো তুমি এখানে পেয়ে যাবে। এখান থেকে তুমি অ্যাক্টিভ সাইটগুলো, নর্মালি বিভিন্ন জব সাইট বা ইয়েগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল, দেওয়া হয়েছিল, তো এখানটায় আমরা চলে যাই, শর্ট করে নিচ্ছে ক্লিক ওয়াইজ। দেখো ইউটিউব থেকেই এসছে, ইউটিউব থেকে 118টা ওখান থেকে এসছে। তারপরে আইএফটি ইন এডুকেশন, সেটা ভালো ইমপ্রেশন আসছে। তো এটা কি সাইট? এগুলো একটু দেখে নিতে হয় যে তোমার যে সাইটগুলো থেকে আসছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, রেলেভেন্ট কিনা, আদরে সাফ করতে হয়। 18টা দুটো তো মেজর, সেই দুটো প্লেয়ার রয়েছে। তো ইউটিউব থেকে যখন দেখছে তখন ওকে ফাইন, ইউটিউব থেকে ক্লিক এসেছে কিন্তু হয়নি, সেপারেট থিং, বাট ইউটিউব থেকে রেলেভেন্ট রয়েছে। তো সেটা কেন হয়নি, সাইকোলজি ওয়াইজ হয়তো এখন রেলেভেন্ট রয়েছে। অ্যাট্রাকটিভ পিপলস বেসিক্যালি এক্সপেক্ট দ্য ভিউজ, হয়তো ভিডিওসের ভিউজ বেড়েছে, কারণ আমরা চ্যানেল দিয়েছি, ভিডিওসের ভিউজ রয়েছে, কিন্তু হয়তো সেটা তোমার ইয়ে হিসেবে কাজ করেনি, তোমার এডুকেশন এর জন্য হয়নি। কি এডুকেশন সাইডে ভাই, বললাম না, এটাই তো দেখতে হয়, মানে কিন্তু স্যার একদম পুরো মেরে দিয়েছে। এই জন্য দেখতে হয়। এডুকেশন পপুলার পোস্ট ইফতিনে এডুকেশন নাকি? ইফতিনে এডুকেশন, ইফতিনে করছো ওটা কোনো ভালো ভাষা? এই ইফতিনে করছো ওটা অন্য কোনো ভাষায় গালাগালি? এগুলো সব আরবি এসব না, সব আরবি। কারণ আমি তো দুবাই এগুলো সিলেক্ট করেছিলাম, মানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করা আছে, এগুলো সব ওখানকারই মনে হচ্ছে। এটা তো আমাদের ইন্ডিয়ান গুলো, কি অবস্থা। স্যার এটাকে মানে ইয়েতে কি করে করবো, মানে এখান থেকে বন্ধ করে দেবো? হ্যাঁ বলো, এটা কি করে বন্ধ করে দেবো, মানে ওখান থেকে এবার এটাকে ধরো পজ করে দেবো, ডিলিট করে দেবে ওখান থেকে, ওই ওখান থেকে। এখান থেকে না ফিউচারে আসবেই না, এখানে ডিলিট করে দিলে আর আসবেই না ফিউচারে। এখান থেকে এটাকে পজ করে রাখতে, যদি তুমি ডিলিট করে দিতে চাও তো তুমি এখান থেকে ডাইরেক্ট ডিলিট মারতে পারো, আর যদি পজ করতে চাও গ্রিনটা ইয়ে করে দিতে পারো, এখান থেকে তোমার এটা রিমুভ হয়ে যাবে। এগুলোকে খেয়াল রাখতে হবে, মানে এগুলো তুমি ইয়ে করতে পারবে। ড্রেনেজ হওয়ার অনেক হয়ে আছে। এডুকেশন সাইট, কিন্তু এডুকেশন নাম দিয়ে রেখেছে। এবার তোমার ভেন্ডার গুলো সবই তো এডুকেশন। এটা কোথাকার সাইট বোঝা তো মুশকিল আছে, সাইট তো বড় বড় বুঝতে পারবে না, পোস্টিং কোথায় আছে সেটা বুঝতে পারবে, কিন্তু সাইট কোথাকার বোঝা মুশকিল, সাইট কোথা থেকে হ্যান্ডেল করছে সেটা বোঝা মুশকিল। কন্ট্রাক্টার্স পেজ বা এগুলোর থেকে তুমি হয়তো কিছুটা রাফ আইডিয়া করতে পারো, কন্টেন্টের থেকে কিছু হয়তো আইডিয়া করতে পারো। ভিডিও সাইটই, মানে হ্যাঁ ভিডিও সাইট, ভিডিও রেলেভেন্ট সাইট, কিন্তু সেটা এডুকেশন দিয়ে তো মেরে দিয়েছে। কিন্তু এটাতে একটা জিনিস শেখাও গেল যে there is another way for the Google को मतलब इधर उधर करना, এডুকেশন নামটা রেখে দিয়েছে, এদিকে মানে চালাচ্ছে এই অন্য চিজই চালাচ্ছে। আর এর আবার এই অ্যাডসেন্সও চলছে। এবং এই তো ভ্যালিড ভিডিওস গুলো হয়তো নিয়েছে, মানে যেগুলোতে অ্যাডসেন্স চলছে সেই ধরনের ভিডিওস গুলো নিয়েছে, তো তার জন্য ওর অ্যাপ্রুভ রয়েছে। কারণ কি যেগুলো ইউটিউবে অ্যাড চলে সেই ভিডিওস গুলো যদি তুমি নাও তো ইটস ফাইন, বুঝতে পারলে, মানে যেগুলো মানে উইদাউট। আচ্ছা
প্লাস টাইপের হয়, প্রচুর ইয়ে Video Nago, Caribbean, Ocean, Doha video, Doha ভিডিও সেকশনস এর ওখানটা ইয়ে করতো। এখানে তো অ্যাডস তো আমি দেখিয়ে দিয়েছিলাম, তোমার শুধু অ্যাড সাইজটা অ্যাডস এর যে জিমেলে যে তোমার টার্গেটের যেটা রয়েছে সেটা শুধু ওই রিলেটেড তোমাকে ইমেজ ফেলতে হবে, ওই ফরম্যাট ইমেজ ফেলতে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ক্যাম্পেইনটা তো কোনো তোমার বেনিফিশিয়াল না, দ্যাট ইজ No, that is I will pause. টেস্ট ওরিয়েন্টেড এটা রয়েছে। এবার আমি সাইট গুলোকে অফ করে দিয়ে জিমেলটাকে শুধু অ্যাক্টিভ রাখবো, সেটাকে দিয়ে একবার ট্রাই করবো। তো চতুর্দিক থেকে ট্রাই করতে হবে না। হ্যাঁ, ফর মি সেটা তো নয়। এবার হয়তো আমি এটাকে ভিডিও অন আছে, আগের দিন কিছু হয়নি, ভিডিও নেওয়ার প্রশ্ন নেই, আগের দিন তো কথা হবে। কথাবার্তা conversation, which is more than a video. স্যার এটা নাম্বার ইজ থিং টু ব্লগ, টু নিউমেরিক না শুধু টিও2 থিং টু ব্লক। আর একটু ভাবো। আরো হয়ে যাবে শেয়ার ইওর থটস, এটা হয়ে গেছে রাইট টু ব্লগ। শেয়ার ইওর থটস হচ্ছে কি ইম্পোজ করবে কি আমার শেয়ার করার জন্য, তো সেখানে তোমার যদি ব্লগার্স অ্যাসোসিয়েশন করো তো ইন দ্যাট কেস ইজ ফাইন। ওটা ডে হয়ে গেছে, হ্যাঁ তারপর ভেবেছিলাম রাইট টু ব্লগ, ওটাও কেনা হয়ে গেছে। তারপরে জাস্ট রাইট এটাও ভেবেছিলাম কেনা হয়ে গেছে। মোটামুটি পদের মধ্যে যতগুলো হয়েছে তার মধ্যে থিং টু ব্লগটাই পড়ে আছে। থিং টু ব্লক ওভাবে করে খাচ্ছে না, মানে হিট করছে না আমার মাথা, মানে পার্সোনাল আমার দিক থেকে হিট করছে না। থিং টু ব্লক ফর হোয়াট? থিং টু ব্লক, থিং টু ব্লক, থিং টু ব্লক মানে তুমি বারবার করে উচ্চারণ করো, বারবার করে হিট করতে থাকো, মানে কিভাবে করে ডোমেইন, একটা ডোমেইনের কিভাবে করে এটা পোস্টারটা ইজ নট গুড। Oh, sorry sir. পোস্টার হচ্ছে তোমার পোস্টারটা, এই পোস্টারটা যখন ট্রেনিং এর সময়, এই পোস্টারটা মিটিং এর সময়, পোস্টারটা ইন্টারভিউর জন্য পোস্টার, এই পোস্টারে তোমার বসে তুমি যখন ইন্টারভিউ দেবে তুমি টিসিএস এ সিলেক্টই হবে না। কেমন লাগছে বসে না এটা দিস ইজ দ্য থিংস, এই মানে জাস্ট মানে ইউ ক্যান নট এরকম করে একদম বসে থাকতে হবে, স্টেট এন্ড দিস। তো এটা কি হয় না, এটাকে বলা হয়, ওটা হচ্ছে ক্লোজ নোট, দিস ইজ আ ক্লোজ কমিউনিকেশন। আমি যা বলবো তোমার এটা মনে একটাও ঢুকতে দেবে না। answer yes or no. তুমি তখন তোমার মাথার ভিতরে তুমি অন্য কিছু ভাবছো, মানে ইউ আর ইনটু দিস, you are into the conversation session, means you are into the participating, yes, open, you are participating। যখন ধরো এরকম করে থাকবে, it's not, যখন তুমি কোনো কিছু এগুলো যখন ক্লায়েন্ট মিট করতে যাইবে বা ক্লায়েন্টকে দেখবে, যে ক্লায়েন্টের পোস্টার দেখে তুমি বুঝতে পারবে যে ও কি নিচ্ছে কি নিচ্ছে না তোমাকে,
কথা প্রসঙ্গ হলে হাতটাকে ভাঙতেই হবে তোমাকে, যে কোনো এটা এটা দেখুন, এটা আপনি এটাকে একবার টাচ করে দেখুন তখন ও হাত ভেঙে দেবে, মানে হাত ভাঙবে, পোস্টার ভাঙবে, তখনই তুমি তোমার মেইন কথাটাকে পারো। সব সাইকোলজি ট্রিটমেন্ট করে দেবে করে দেবে। এখন যখন তুমি কথা শুনছো তো অনেক অ্যাগ্রেসিভ, এখনো যখন নর্মাল হয়ে যাবে তখনই তুমি মাইন্ডে, যখন মাইন্ডে তখন মনের ভিতরে চলে, তখন যে অন্য কিছু চলছে, কথা কথা অর্ধেক শুনছো অর্ধেক শুনছো না, তো থট তোমার এটার সাথে যুক্তির সাথে তোমার মেলাচ্ছে, ইউ আর নট ইনটু দিস হোল থিংস দ্যাট ইজ হ্যাপেনিং। এনিওয়ে কথা জাস্ট ব্লগ মেবি আগেরটার থেকে ভালো না। আগেরটা থেকে ভালো, আগেরটা ভালো। কোনো কিছু পজিটিভ, যেমন ওর স্যাম্পল ডায়েরি ও যখন এনেছিল, যখন ও ফার্স্ট এনেছিল, উইদাউট এনি কোয়েশ্চেন্স ইমিডিয়েট বুকড। স্যাম্পল ডায়েরি ইজ কাইন্ড অফ, ডায়েরিটাই অ্যাকচুয়ালি ব্লগ, মানে ডায়েরি থেকেই ব্লগের কনসেপ্ট উঠে এসছে। তো সেক্ষেত্রে আমি যখন স্যাম্পল ডায়েরি, সো ইটস কাইন্ড অফ আ ডায়েরি, সো ইউ ক্যান মুভ ইট, মিনস এনিথিং ইউ ক্যান শেয়ার অর সামথিং, সো ইটস ইজি। প্রনাউন্সিয়েশনে কোনো অসুবিধা হবে না, বানানে কোনো অসুবিধা হবে না, you can use it, so it's fine. জাস্ট ব্লগ বুক করে হ্যাঁ, ওটা ইজি, এত ইজি, এত শর্ট হবে না, থাকবে না। কিছু রিসোর্সফুল দিলে বেটার। Can you please open the drawer, first drawer? First drawer. আমি খেতে নাকি বন্ধ করবো? কোথায় চলবে ওখানে না আরে কি হলো, কি হচ্ছে এইগুলো? প্লিজ আমি সেদিন কার বিয়ে ছিল বললে? মেয়ের তাই স্যার, ইনার মেয়ের বিয়ে ছিল? এক্সকিউজ মি ডিড ইউ আস্ক হ্যাঁ স্যার, সত্যি স্যার, আমার তো ফেসবুকে সত্যি না মিথ্যা স্যার? यार কি না সত্যি না লোকের তো জিজ্ঞেস করতে পারো, বলছি বিশ্বাস কেউ অথচ কেউ বিশ্বাস করতে চাইছে না। তো বলার দরকারই নেই। আমি যে না নেই, ওই দিনে কার বিয়ে ছিল বল, আমার মুখটা সাইড করে আমার মেয়ে না, নিমন্ত্রণ পেলাম না তাই দিয়ে। ডাল ভাত আরে দিচ্ছে, তুমি দিচ্ছে সব আচ্ছা সত্যি স্যার, দিচ্ছে। সত্যি? কত বয়স হবে? সিরিয়াস ভালো মেয়ে না না, বাহ, হ্যাঁ, ভালো দেখতে বাড়ি কোথায় না? বাড়ি বাগের মেয়ে প্রেম করে বেরিয়ে গেছে, মেয়ে দেখতে খুব সুন্দর, না এনার বাগুইহাটিতে বাড়ি, এখানকার কেষ্টপুর। খ্রিস্টপূজা বাড়ি, এখানকার লোক এরকম মেন্টালিটি। আরে ভাই, মেন্টালিটির কি, কে আর কি এত ডান নাকি? ছেলে হচ্ছে তপসিয়ার ছেলে, মেয়ে কত বয়স? কত বছর? 16। ছোট এখন একবার যখন হয়ে যায় তখন আলটিমেটলি তোমাকে মেনে নিতে হয়। ইমন বাড়ি করেছিল। আরে না রে বাবু, জিজ্ঞেস করছি কারণ এত অল্প 16 বছরের মেয়ে না, তাই জন্য জিজ্ঞেস করছি। এখন আমি কি করে বলবো? এটা আমাদের ট্রেন বলারও আছে। তো অল্প বিশাল ছিল না। আরে সব ভালো ওকে বলে কিনছে দেখলাম। আর ওটা তো স্যার আপনার ফ্রেন্ডের জন্য মানে দিয়েছিল। আমি তো ভাই ওর অনুষ্ঠানে কিছু হয়েছে, উফ, খাসির মাংসটা যা হয়েছে না, অনেকদিন পরে ওই খাসির মাংস খেয়েছি। সেরা মেয়ে না না, ওই আমার বন্ধু চন্দননগর বিয়ে হয়েছে, চন্দননগরে ভালো রান্না করে দেখলাম। চন্দন দারুণ রান্না করেছে গো, ওই খাসির মাংস আমি অনেকদিন, মানে হয়তো মনে হচ্ছে 10 বছরে খাইনি। তো দাদা বলে বিয়ে খেয়েছেন? হ্যাঁ, দোকান বন্ধ, সিল করে দিয়েছে, আমার খুলে দিও। আবার করে দিয়েছে। ব্যাপারটা তো পড়ে গেছে। হ্যাঁ আমি খেলাম ব্যাপারটা পুরো এখন কিন্তু ওর কোয়ালিটি ভাই 180 টাকা প্লেট, হ্যাঁ, ওই তো ওখানে বুঝিয়ে ওই রকমই খাওয়াবে, কিন্তু ওই যে মাংসের পিসটা দেবে
আমি প্রায় অনেকদিন পরে গেলাম, এখন তো ব্যাক করে আমি সব হয়ে গেছে, তো সব ফেল। পিসটাতে সমস্ত কিছু ফেল। এরকম বড় একটা রেয়ারি পিস থপ 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 করছে, আর এই অনেক বেশি অনেক বেশি একশো থেকে দুজন খেতে আরামসে। টিফিন ফাটাফাটি কথা হবে। আচ্ছা এখানটা দেখে নাও, এই যে জিমেলে যে অ্যাডে যে পোর্শনটা আছে, এখন বেসিক্যালি গুগলস কামিং আপ উইথ লট অফ আইডিয়াস, মিন্স লট অফ থিংস ইউ ক্যান ডু ইট। যেমন ধরো এই যে সেকশনস গুলো, এর আগের দিন ডাইনামিক অ্যাডস এগুলোকে আমি দেখিয়েছি। ভিডিও অ্যাডস, তোমার যদি ভিডিও থাকে অর্থাৎ তুমি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও চলে, তো তুমি ভিডিওসটা এখান থেকে থ্রুতে তুমি শো করতে পারবে। আমার মিনিটস দেখিনি ওই মানে ভিডিও অ্যাডওয়ার্ডস চলবে। এর আগের দিন যে অ্যাডটা চলছিল, অ্যাডটা বানানো হলো, হ্যাঁ একটা ওই ইটস কাইন্ড অফ সেম থিংস। লুক এট দিস, এখানটা তোমার এর ধরো এডুকেশনাল তুমি বানাচ্ছ, তখন সেই বেসিসে তোমার আসবে, তোমার ছবি নিয়ে নেবে সাইট থেকে, তুমি এই কন্টেন্ট দেবে, সবগুলো একই জিনিস। ও যেটা আমি করলাম ইউটিউবের জন্য, একদম ঠিক। ওটাই ডাইনামিক। ভিডিও অ্যাডসটা বেসিক্যালি তোমার ভিডিও তোমার যদি থাকে চ্যানেল, সেটা থ্রুতে প্লাস জেনারেল পারপাসে এমনি নরমাল তোমার ইমেজের সাথে যে পারপাস অ্যাড থাকবে। আর জিমেল অ্যাডটা যেটা হয়, জিমেল অ্যাডের কিছু ভেরিয়েশন থাকে, সেটা শুধু জিমেলের জন্যই অ্যাক্টিভেট হবে। ওটা কি ছিল, কাউন্টডাউন ছিল, এটা এক দিয়ে লাইট বক্সের টাইপের, লাইট বক্স এফেক্ট। মানে এতগুলো এফেক্ট দিয়ে অপরচুনিটি দেবে আমাকে। এটা বেসিক্যালি ইউটিউবের আগে যে ভিডিওসটা চলে ওখানটা কোনো ইভেন্ট প্রমোশনের ক্ষেত্রে দেওয়া যেতে দারুণ দারুণ কাজ করবে। কিন্তু ওয়েবসাইট না থাকলে দেওয়া যাবে না স্যার? নট নেসেসারি, ফেসবুক দিয়ে চালাতে পারবে। ফেসবুক দিয়ে চালাতে পারবো? এই দেখো বললাম যেটা ওই উপরে যেটা ইয়ে হয় ইউটিউবের, এটা কিছু আপলোড অ্যাসেটস তোমার ডেস্কটপে যে কন্টেন্ট রয়েছে, ভিডিও রয়েছে, সেটা আচ্ছা সেটা আপলোড করবে। স্ক্যান স্ক্যান ফেসবুক যে পেজটা তুমি দেবে সেই পেজটাই আসবে, আচ্ছা এই পেজটা দেবে সেই পেজটাই আসবে। যেমন ধরো এটা সত্যি সুন্দর। আনলিমিটেড অপরচুনিটি। স্যার এটা কোথায় গিয়ে বার করছেন স্যার? মানে আমাদের কারণ আরেকটু ভালো লাগলো, আরেকটু ভালো লাগলো, সবকিছু দিয়ে দিয়েছে স্যার, সেই তিনটা থাকবে না। দ্যাট ইজ দ্য বিজনেস, না বিলিয়ন্স ডলার বিজনেস। এমনি এমনি হবে? স্ক্যান করে নিচ্ছে, লোকের অনেক খাটনি, ডিজাইনার বা এই জিনিসগুলো যেগুলো থাকে, একটা আইডিয়া, একটা ফরম্যাট দাঁড়িয়ে তারপরে পার্টিকুলার তুমি নিজেকে চেঞ্জ করাতে পারো। তোমার মতো চুজ করে নাও কোনটা তুমি ইউজ করো। ফর এক্সাম্পল আই এম চুজিং দিস ওয়ান, অ্যাড this will add more something. এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করি, তাই তো? Then add logo or something. তারপরে এবার particulars you can generate add. the same যে ফরম্যাটটা তোমাদেরকে দেখানো হয়েছে সেভাবে তোমাকে ফরম্যাট দেখিয়েছে। অ্যাড দিয়ে কন্টেন্ট কোশ্চেন, এই যে ব্র্যান্ডটা এখানে এসে তো যে লোগোস রয়েছে সেটা, পিকচার্স এইভাবে করে করে ডিসপ্লে ইউআরএল জায়গায় ওই ল্যান্ডিং পেজ দিয়ে দাও। আচ্ছা ফাইনাল ইউআরএল ডিসপ্লে ইউআরএল ব্যাপারটা এই ডিসপ্লে যেটা দেখাবে, আর ফাইনাল ইয়ার ক্লিক করলে যেখানে যাবে ব্যান্ড করবে। ল্যান্ডিং পেজ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এগুলো এইভাবে আচ্ছা আর কিছু করতে হবে না? আর কিছু করতে হবে না? লোগো মেসেজ এই আর কিছু যেটা আমি লিখবো, একদম একদম এখানে শুধু এসে যাবে, সেটা কন্টেন্ট এখানে যেতে হবে। দেখো না আচ্ছা আচ্ছা এটা কোথায় গিয়ে বার করলেন? অটোমেটিক চলে আসবে জেনারেট অ্যাড করার পরে। ওটা না, শুরু থেকে বলছি। আচ্ছা ঠিক আছে। মানে এটা এসিআইপি তে দেখাবে একটা? ইয়ে তো না সার্চ ইঞ্জিন নয়, এটা তো সার্চ ইঞ্জিনে তো ডিসপ্লে নেটওয়ার্ক দেখানো, ওটা হচ্ছে যে সাইট গুলো রয়েছে সেই সাইট গুলো দেখাবে, মানে থার্ড পার্টি সাইটে। আচ্ছা বলছি যে আমি স্যার এখানে মানে ডেমোগ্রাফিক্যালি করতে পারবো? ইয়েস, সমস্ত অ্যাড ক্যাম্পেইনই তুমি ডেমোগ্রাফি তুমি করতে পারবে। কেন যেটা যেভাবে করে দেখিয়েছি, সে ওখানে যখন কোনো ক্যাম্পেইন চুজ করবে তখন ক্যাম্পেইনের অনুযায়ী তোমার সেভাবে করে ওটাকে ক্যাম্পেইনের যে ইয়েটা, ধরো আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি এখান থেকে গিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি, তোমার সার্চ এবং ডিসপ্লে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। শপিং তো হবে না প্রোডাক্ট বেসের জন্য, ভিডিওস যদি আমি ধরো কোনো একটা ভিডিওস আমি প্রমোট করাতে চাই, তো স্যার এই যে আগেরটা যেটা দেখালেন এটা তো আপনার ডিসপ্লে নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক হলো।
ডিসপ্লে নেটওয়ার্কে ডিসপ্লে কোথায় বার করছেন স্যার এই জায়গাটা? ধর আমার ক্যাম্পেইন একটা আমি যাই, এটা আমার ডিসপ্লে নেটওয়ার্কে চলছে তো, এটা পজ করে রেখেছি। এটা ডিসপ্লে নেটওয়ার্কে জিমেল অ্যাডস খুলেছিল, অ্যাডসে যাও, অ্যাডসে গিয়ে দেখো 3 ধরনের অ্যাড করতে পারো। একটা রেসপন্সিভ অ্যাড, ইমেজ অ্যাড যে তোমার এক্সিস্টিং থাকে, অ্যাড গ্যালারি। এবার এখানে অ্যাড গ্যালারিতে গিয়ে তুমি কি করতে পারো দেখো, হ্যাঁ এখান থেকে আবার যেরকম বললেন আচ্ছা আচ্ছা বুঝে গেছি। জিমেলের বিভিন্ন ভেরিয়েশন থাকে। জিমেলটা আমি বেশ ভালো রেজাল্টস আসে, আমার একটা ক্যাম্পেইনে খুব ভালো রেজাল্টস এসেছিল। জিমেলে ট্রাই করতে দেখতে পারো ক্যাম্পেইনে। জিমেল ক্যাম্পেইনে ব্র্যান্ডিং এর সাথে সাথে ক্লিকস ভালো আসে এবং নরমালি অথেন্টিক ভিউয়ার্স তুমি পাচ্ছ, বিকজ দোজ আর ইউজিং জিমেল, সো দে আর সামওয়াট দেয়ার বিজনেস অর যেটাই করেন ইউজার ফ্রেন্ডলি, মিনস ইটস নট ব্যাড ক্লিকস, খুব কম আসার চান্সেস থাকে। স্যার মোবাইল থেকে তুমি জিমেল করে তাহলে আমার একটা দেখাবে কোথায়? কেন ওই প্রমোশনস বাদ দিয়ে তার কোথাও দেখাবে না? না এমনিও মোবাইলে কিন্তু মানুষের তো প্রমোশনে যাওয়ার প্রবণতা খুব কম। প্রমোশনে গিয়ে মেল সার্চ করার প্রবণতা তো মানুষের খুব কম। প্রমোশন দেখো, এই প্রমোশন যারা মেল ইউজ না, প্রমোশন যদি তোমার এটা অনেকে কি হয় না, তোমার এই গ্রুপিংটাই অনেকে করে না। হ্যাঁ, অনেকে এই গ্রুপিংটাই করে না, তখন কিন্তু আমি যদি গ্রুপিংটা না করি, আমি যদি গ্রুপিং আমার করা না থাকে, আমি যদি ওল্ড প্যাটার্নে আমি করা থাকে, তখন একটার মধ্যেই সবগুলো দেখিয়ে দেয়, এখান থেকে ভালো করে দেখা যায়। তখন মানে পুরোনো স্টাইলে দেখবে ওল্ড HTML ফরম্যাট বা এগুলো দেখলে তোমার ওই পুরোনো ফরম্যাটে তুমি দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বেসিক্যালি চলে আসি হচ্ছে, তাহলে এটা দেখিয়ে দিলাম কিভাবে করে করবে। আচ্ছা নেক্সট যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে, আচ্ছা এবার এখানের মধ্যে মোটামুটি এখানে দেখেছো, এবার আমি এই সেকশনটাকে আমি একবার আজকে বুঝিয়ে দিই যে রেজাল্ট যেটা তুমি পেয়েছো, রেজাল্টসকে কিভাবে করে অ্যানালাইসিস করবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যেমন ধরো তোমার ডিফল্ট ম্যাক্স বিড মানে হচ্ছে ম্যাক্সিমাম বিডিং অ্যামাউন্ট। ম্যাক্সিমাম বিডিং অ্যামাউন্ট সিপিসি মানে কস্ট পার ক্লিক তুমি 0.50 দিয়েছি, অর্থাৎ 50 পয়সা আমি দিয়েছি। তার মানে এই নয় কি 50 পয়সাই লাগবে, এটা কিন্তু মাথায় রেখো, অনেকের এটা ভুল ধারণা আছে। Clicks is basically how many clicks you have received, actual click. Impression, how many times people seen your ad. অর্থাৎ আমি যদি কোনো একটা সাইট ধরি কুইকার, তো কুইকারে আমার যে সাইটে যে অ্যাডটা দেখাচ্ছে, তখন কুইকারে ওই ক্যাটাগরিতে বা ওই পেজে যতজন যাচ্ছে সেই বেসিসে একবার ইমপ্রেশন হয়। মানে ওই অ্যাডটা যখন ও স্ক্রল ডাউন করে, ধরো নিচে রয়েছে, যখন স্ক্রল ডাউন করছে তো ওটা একটা ইমপ্রেশন হিসেবে ট্রিট করে। এভারেজ সিপিসি, সরি সিটিআর, সিটিআর হচ্ছে কি দুটো ডিভিশন, ক্লিক থ্রু রেট, আর এভারেজ সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। যদি এটার জন্য 100 টাকা লাগে তাহলে ডিভাইড বাই ওটা, তাহলে পার ক্লিকের আমার ভ্যালু বেরিয়ে যাবে। টোটাল কস্ট যেটা হয়েছে এটা ডিভাইড বাই কতটা ক্লিক হয়েছে। এভারেজ সিপিসি তো এভারেজ সিপিসি বেড়ে গেছে স্যার, কোথায় ডিফল্ট ম্যাক্স 0.50। আগে একটা, হ্যাঁ এটা খুব ভালো উন্নতি পেল, ভালো চোখ আছে। তো এইখানটা পার্টিকুলার সেটা আগে 1 টাকা ছিল, আমি এটা পরে কমিয়ে, যখন ক্লিক আসছে ওখানে কনভার্সন আসছে, আমি এটা কমিয়ে দিয়েছি, এটা 1 টাকা ছিল। ঠিক আছে, একদম পারফেক্ট পয়েন্ট আউট করেছো। এভারেজ সিপিসিটা কি বললেন? এখানে দেখো নরমালি কি হচ্ছে, এভারেজ সিপিসি মানে হচ্ছে এটা ক্লিক ভার্সাস এটা। আচ্ছা আচ্ছা, এবার আমি যেটা বলেছি, পর যেখানে পয়েন্ট করেছে, আমি বলেছি যে তুমি ম্যাক্সিমাম এত টাকা হবে, এর বেশি হবে না। এর বেশি হয়, হ্যাঁ, ঠিক আছে, আবার এটাই হবে যে এটাই যে ক্লিক করবে সেটা নয় না। তো ডেফিনেটলি এখানে যে অ্যামাউন্টটা রয়েছে এভারেজ সিপিসি, এটা 8 লেস হওয়ার কথা, হ্যাঁ, অর ইকুয়াল হওয়ার কথা, হ্যাঁ, তার বেশি হবে না। হ্যাঁ, তাহলে সেখানে 84 কেন, হ্যাঁ, 84 কেন? তো সেটা নরমালি আগে এটা 1 টাকা ছিল করা ছিল, তারপরে এটা আচ্ছা। 50 পয়সা করেছে। আচ্ছা এভারেজ পজিশন মানে হচ্ছে ফার্স্ট পেজ যেটা র্যাঙ্কিং, এটা মাথা রাখবে, এখানে একটু কনফিউশন হয়। অনেকগুলো জন্য বলছি, অলরেডি ক্যাম্পেইন করেছো, সার্চ নেটওয়ার্কও দেখবে এখানে 2 এখানে 3 থাকে, তার মানে হচ্ছে সেকেন্ড পেজ 3 নম্বর পজিশন স্মল এভারেজ। আর 1 2 মানে হচ্ছে 1 নম্বর পেজ ফার্স্ট পেজ 2 নম্বর পজিশন। মানে এই ক্যাম্পেইনিংটা স্যার 1 নম্বর ছিল, 1 নম্বরে ছিল, 1 নম্বর মানে ফার্স্ট পেজ ছিল, পেজ পেজে 5 নম্বরে হচ্ছে ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশন, মানে ফার্স্ট পজিশন।
ফার্স্ট প্রেফার্ড পজিশনস, মানে হ্যাঁ টপার পজিশনস, মিডল পজিশন। একটা সাইডে কি হতো, আমি টপারে লাগাতে পারি, মিডলে লাগাতে পারি, সাইড বারে লাগাতে পারি। আচ্ছা, প্রথমেরটা তার মানে পেজ, পরেরটা হচ্ছে পজিশন। পজিশন। কনভার্সন, হাউ মেনি কনভার্সন, তো কনভার্সন এখনো এখানে দেখাচ্ছে না, কোনো কনভার্সন হয়নি, কারণ আমার কনভার্সন ট্র্যাকিং কোড আমার ওখানে বসানো হয়নি। কস্ট পার কনভার্সন, এটা ডেফিনেটলি ওই যদি 200 টাকা খরচা হয় আমার 200টা ক্লিকে, তাহলে কনভার্সন হয়েছে এটা কনভার্সন রেট, সেই হিসেবে অল কনভার্সনে কত টাকা গেছে। ভিউ থ্রু কনভার্সন, ভিউ থ্রু কনভার্সন এটা খুব একটা সুন্দর একটা পয়েন্ট। ভিউ থ্রু কনভার্সন ইজ বেসিক্যালি, অনেক ক্ষেত্রে কি হয়, কি ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাডে ফোন নাম্বার, আবার ফোন নাম্বারটা কনভার্ট করা রয়েছে কিসে, গুগল ফোন নাম্বার। আচ্ছা কনভার্সনে দেখেছি কিনা জানি না, যখন কনভার্সন ট্র্যাকিং কোড লাগিয়েছি, একটা হচ্ছে ওয়েবসাইট ওরিয়েন্টেড, একটা হচ্ছে ফোন ওরিয়েন্টেড, যেটা গুগল ফোন নিয়েছে, তো ওই ফোনে ফোন করলে তো ও অটোমেটিক ওটাকে ডিটেক্ট করে নেবে যে ওটা করা হয়েছে। কিন্তু ওর জন্য তো আলাদা চার্জেস লাগে। ডেফিনেটলি সেটা এখানে ইন্ডিকেট না, সেটা এখানে ইন্ডিকেট করবে, ঠিক আছে? আচ্ছা, আমি তো বলছিলাম যে এরকম কোনো অ্যাড, মানে ফেসবুকের কোনো ইভেন্টের অ্যাড বা ইউটিউব কোনো চ্যানেলের অ্যাড, এটা আমি এসিআর থেকে দেখাতে পারবো? No, ওয়েবসাইট না থাকলে এসিআর থেকে দেখানোর কোনো চান্স নেই। না, ওয়েবসাইট নেটওয়ার্কের জন্য না, কোশ্চেনটা কি বলো আমার? আমি বলছি ধরুন ইউটিউব চ্যানেলের কোনো অ্যাড, আপনি যে একটা করলেন ইউটিউব চ্যানেলে, বা আমি ফেসবুক কোনো ইভেন্টের অ্যাড বলছি করবো আমি, সেটা আমি এসিআর তে দেখাতে পারবো কোনো রকম ভাবে? তোমার ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করা আছে, তাই তো? ওটাকে তোমার কোশ্চেন হচ্ছে ওই ফেসবুকের ইভেন্টটা তুমি গুগলে সার্চের রেজাল্টসে তুমি দেখাতে পারবে কিনা, মানে সার্চ অ্যাডে দেখাতে পারবে কিনা, তাই তো? না, শুধু ওয়েব সার্চে। হয়তো সার্চ ওয়েব সার্চ মানে হচ্ছে কিন্তু তোমার সার্চ ইঞ্জিন নেটওয়ার্ক, মানে গুগল সার্চ। আর যখন তুমি ওটাকে বলবে যে তুমি কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে বা কন্টেন্ট নেটওয়ার্কের মধ্যে তুমি ওটাকে দেখাতে পারবে কিনা, তখন চলে আসবে ডিসপ্লে নেটওয়ার্ক। দুটোর কথা আছে। এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ ইজ বেসিক্যালি যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ওটা হচ্ছে সার্চ রেজাল্টসে। সার্চ রেজাল্টসে যদি তুমি ওটা বলো, মানে কোশ্চেনটা যদি ওটা হয়, তাহলে তুমি বলো আনসার কি হবে? কোনটা বুঝতে পারলাম না। কিন্তু তার মানে হচ্ছে তুমি এই স্যার এখানে তার জন্য তো তোমাকে জিজ্ঞেস করলাম, যে আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে। আমাদের এখানে মাথায় রাখবে কি, মানে এখানে ক্লাসে আমি বারবার এর আগের দিন এতবার বললাম কি জন্য, যে কথাটাই হচ্ছে ক্লাস, ফলো বলে এখানে ভিতর থেকে ইনপুটটা পাবে, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। সেটাই তো, ও তো প্র্যাকটিক্যাল লাইফ ইয়ে করছে। ক্লায়েন্টের তুমি প্রবলেম পেয়েছো, ওই ক্লায়েন্টের প্রবলেমটা তুমি ইয়ে করো। তুমি ধরো ওকে ক্লায়েন্ট, তুমি ও ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞেস করছে, আমার ইভেন্ট আছে, আমি প্রমোশন করতে চাই, করতে পারবেন? কি করবে বলবে? ওর কথা হচ্ছে ফেসবুকে ওটা ইভেন্ট পেজ বানিয়েছে, আচ্ছা পেজ বানানো যায়, সেখানে ইভেন্ট বানানো যায়, সেখানে একটা ইভেন্ট করেছে যে আমার অমুক দিন নচিকেতা গাইবে। ও সেটা প্রমোশন করতে পারবে কিনা ওই ফেসবুক, কারণ ওটা ওর কোনো ওয়েবসাইট নেই, শুধু ফেসবুকে ওই পেজটা করেছে। ও সেটা সার্চ ইঞ্জিনে ও দেখাতে পারবে কিনা, যদি কেউ সার্চ করে যে ইভেন্ট ইন কলকাতা, উইন্টার ইভেন্ট অর সামথিং ইভেন্ট টুডে, ইভেন্ট বাই সানডে, তাহলে ও সার্চ ইঞ্জিনের রেজাল্টসে দেখাতে পারবে কি পারবে না। স্যার ও যেটা করতে পারে, ও ওয়েবসাইট না থাকলে সার্চ ইঞ্জিনে দেখানো যায় কি যায় না। স্যার ও যেটা করতে পারে স্যার ফেসবুক পিসি করতে পারে। না গুগলে ওটা বলছে কোয়েশ্চেনটা ওটা না, কোথায় কি করতে পারে সেটা তুমি সাজেশন দেবে পরে, কিন্তু ওর কোয়েশ্চেন হচ্ছে ও যেটা চাইছে সেটা করতে পারবে, ও সেটা হয় কি হয় না। বলবো স্যার? সেটা স্যার ওয়েবসাইট না থাকলে কি করে হবে? আমি যদি দেখিনি কোনো এরকম অ্যাড দিতে, বাট যদি লজিকে দেখা যায় দেওয়া যেতে পারে। কিরকম মানে? কিরকম মানে, যখন আমি আমার ওয়েবসাইটটাকে অ্যাড করছি পিপিসির জন্য, তখন গুগল আমার ওয়েবসাইটে কোনো ভেরিফিকেশন করছে না আমি ওনার কিনা, করছে কি? যখন আমি অ্যাডওয়ার্ডে গিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি, তো ডেফিনেটলি আমি ফেসবুক বা ইউটিউবকেও আমার ক্যাম্পেইনিং ইউআর লিস্টে রাখতে পারি। এখানটায় সাইকোলজিক্যাল ও যেটা পয়েন্ট ধরেছে ঠিক, মানে ও লজিক্যাল হিসেবে ধরেছে ঠিক, যেখানটা মিসিং পয়েন্টটা কি আছে ধরিয়ে দিচ্ছি। তোমাদের সাইকোলজিটা হচ্ছে www.xyz.com হলেই ওয়েবসাইট, অন্যগুলো ওয়েবসাইট নয়। ফেসবুক সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, ব্লগস্পট সাইট, সবগুলো যে ওয়েবসাইট সেটা তোমাদের মাথায় তোমরা অ্যাকসেপ্ট করো না।
ফেসবুকও তো একটা ওয়েবসাইট, ফেসবুকও তো একটা ওয়েবসাইট। হ্যাঁ ও মানে ঠিক আছে সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি তাই, মাইন্ড ব্লকেজ তবে ইভেন্ট পেজটা আরামসে আমি পে করলাম। আরামসে দেখুন, তুমি ব্লগ স্পটের ব্লগ বানিয়ে তুমি করতে পারো, কোনো অসুবিধা, ওটাও একটা পেজ, ওটাও একটা ল্যান্ডিং পেজ। ইউটিউবের পেজ বানিয়ে, ইউটিউবের ভিডিওর পেজ বানিয়ে, চ্যানেল বানিয়ে, সেটাও ফেসবুকে তো অনেক রকম মানে অপরচুনিটি দিচ্ছে, তো ওটা ক্লায়েন্টে বুঝতে হবে ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্টের কোয়ারিজটাকে আনসার দিতে হবে। তারপরে বলবেন যে স্যার আপনি ওখানে তো করছেন, তো ফাইনালি ইটস আ ফেসবুক, why should you are going for the, yes definitely Google AdWords is a very good network, you can tap the whole things, but you can try for the Facebook networks also, it will work much better. So the cost will be reduced, a little bit exposures you can get, along with that you get some likes which will be might be workable for the your next events. These are tips. That better, but you have to understand, the questions answer. Interview questions এগুলো তোমাকে এইভাবে করে আনসার দিতে হবে। Yes or no, তোমাকে এটা গুড কোয়েশ্চেন। আচ্ছা এখানে এটা ভিউ থ্রু কনভার্সনস এর এটা একটা দেখে নাও। ভিউ থ্রু কনভার্সন হ্যাপেন when someone converts after an impression without an interaction of your video or display ad. যেটা আমি বললাম, আমার একটা অ্যাড রয়েছে, সেখানে ফোন নাম্বার রয়েছে, ইফ আই এম কলিং উইদাউট ক্লিকিং ইনটু দিস, দ্যাট ইজ আ ভিউ থ্রু। ওকে, আচ্ছা এখানে কতগুলো জিনিস আমাদের জানার ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, সেটা একবার একটু দেখিয়ে দিই। এর আগের দিন আমি কি দেখিয়েছিলাম একটা জিনিস, আচ্ছা এটা দেখানো হয়নি, সেটা মনে হয় দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। একটা ক্যাম্পেইন তো আমরা তৈরি করি, তাই তো, একটা ক্যাম্পেইন তৈরি করি, ক্যাম্পেইনটা এতটুকু তৈরি করা হয়েছে, কিন্তু এখানে কতগুলো জিনিস আছে যেগুলোকে তোমাকে কিন্তু ব্লক করাটাও একটা ইম্পর্টেন্ট থিংস। অর্থাৎ তুমি যদি তোমার প্লেসমেন্ট যে সেকশনসটা বা তুমি যে সেকশন রয়েছে, সেখানে অনেকগুলো সেকশন আছে, তোমাকে এক্সক্লুড যদি তুমি না করো, তুমি যদি এক্সক্লুডেড সেকশনসে যদি তুমি না করো, মানে টার্গেটিং যে সেকশনসটা তোমার রয়েছে, এখানে ধরো টার্গেটিং এ আমি গেলে, টার্গেটিং এ দেখো আমি জিমেল লিস্ট দিলাম, এবার দেখো এখানটায় খেয়াল রাখবে যে এই একটা সেকশন থাকে যেখানে সাইটস ক্যাটাগরি, জানি আমি তো হ্যাঁ ভাই সাজতে বসে 1 ঘন্টা লাগা। এইখানটায় পার্টিকুলারস দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আরেকটা কিলিং পার্ট অনুকূল, and killing part in the sense you can lost a lot of clicks, যেটা হিডেন থাকে। হ্যাঁ লস্ট অফ। সো সাইট ক্যাটাগরি অপশনে তুমি এখানে যেগুলো ক্রাইম, পুলিশ, ইমার্জেন্সি, ডেথ, ট্র্যাজেডি, এইটা করেও তোমার ওই রেজাল্ট দেখাচ্ছে, বিকজ ওর টাইপটা ছিল এডুকেশন, তাও তুমি আটকাতে পারোনি, তাই তো, এটা দেওয়া ছিল তো, দেওয়া ছিল ওইখানে, তাও তো পুরো কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল করছে, কিন্তু ওর ক্যাটাগরি তো ছিল অন্য, ও তো আর এটা ছিল না ক্যাটাগরি, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা, তো এটা উঠে দিলে আরো ওটা হয়ে যাবে। সো এইখানটা মাথায় রাখবে, এই সেকশন গুলো তুমি এখান থেকে গিয়ে অফ করতে পারো, এনাবল ডিসেবল করতে পারো, বাই ডিফল্ট সব এনাবল থাকে, ইউ ক্যান ডিসেবল। অ্যানাদার হুক শিখিয়ে দিচ্ছি, এটা সবসময় খেয়াল রাখবে যে এই ইন গেম এটা খুব ডেঞ্জারাস। যদি তোমার অ্যাপস না থাকে, যদি তোমার অ্যাপস ওরিয়েন্টেড না হয়, বা ব্র্যান্ডিং এর জন্য যদি তুমি না করো, বা যদি তোমার বিজনেস ওরিয়েন্টেড হয়, এটা কিন্তু কিলিং গেম, প্রচুর ক্লিক আসে। ক্লায়েন্টকে যদি ক্লিক দেখাতে চাও যে তোমার সাইটে ট্রাফিক ঢুকেছে হয়ে যায়, এটা হচ্ছে একটা সোর্স। ক্লায়েন্টকে যদি বিজনেস দেখাতে চাও, এটা হচ্ছে একটা সোর্স যেটাকে তোমাকে স্টপ করতে হবে। বলতে পেরেছি কি পারিনি? যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট থাকবে তাকে সেভাবে করে অ্যাক্টিভ অন এবং অফ করবে, ঠিক আছে? সব ডিসপ্লে অ্যাড এগুলো সব ড্রেনেজ হয়ে যাবে। এবার যেমন ভিডিও শেয়ারিং পেজ আমি করেছি, কারণ কি পার্টিকুলার না হলে ইউটিউব ব্লক হয়ে যাবে, আমার ক্যাম্পেইনটা ওটা ছিল বলে। জিমব, এই যে ইনগেম এবং জিমব একটা আছে যেটা মোবাইল অ্যাড অ্যাপ্লিকেশনসে, যেগুলো তোমার অ্যাড চলে, মেনলি হচ্ছে বাচ্চারা যে গেম খেলে মোবাইলে, আর প্রচুর ভুরি ভুরি অ্যাড থাকে,
এই জন্য অ্যাপ্লিকেশনসে যদি তুমি কোনো একটা ভালো অ্যাপ্লিকেশন বানাও, অ্যাডসেন্সের আর্নিং অনুকূল ভালো আসবে, এবং সেটা যদি গেমস ওরিয়েন্টেড হয় কথা নেই, এবং বাচ্চাদের যদি অ্যাট্রাক্ট করাতে পারো, অ্যাডসেন্সে তোমার একটা ইনকাম পাক্কা হয়ে যায়। দিস ইজ অ্যানাদার সোর্স। এবং ডেফিনেটলি ওটা অনলাইনে হলে তবে কিন্তু অ্যাডটা দেখবে, অফলাইনে এখন তো স্যার ট্রেন্ড চলে এসেছে, যত স্ট্যান্ডার্ড গেম আছে স্যার একটা তো স্যার আমার ওরকম ওরিয়েন্টেড হতে হবে না, তুমি অ্যাড দেবে না তো, অ্যাড তো গুগল দেবে, গুগল দিচ্ছে অ্যাডটা কথা বলছো না, অ্যাড কথা মানে আমি একটা দিচ্ছে, তো সেগুলো তো you can't control. If I say you can't control, no, it's not fully agreed. You can control certain point. You can exclude some category. You can exclude some like a website also from your AdSense account. But you don't. হতেই পারে। Yeah, you don't have a full control. আমি যদি চাই যে আমার কম্পিউটার, ধরো আমি একাডেমি সাইডে আমার অ্যাডসেন্স চলছে, খুব ভালো করে বুঝো, তখন আমি দেখে নিলাম যে ভাই আমার কম্পিউটার কারা কারা এখন পিপিসি তে অ্যাড মারছে, ডিজিটাল বিদ্যা, দিল্লি ইনস্টিটিউট বাগারা বাগারা এই রয়েছে, সেটা পার্টিকুলার আমি ওই সাইটগুলোকে আমি ব্লক করে দিলাম। তখন তাহলে আমার ওখানে বসে আমার ডিম পেয়ে যাবে, আমি কম্পিউটার করে ওগুলো ব্লক করে দিলাম। ইউ ক্যান ডু দ্যাট, বাট ওখানটায় ওটা জায়গায় অন্য একটা এডুকেশনে দেখাবে না, সেটা কিন্তু তুমি করতে পারবে, যে সাইটটা আমার জানি। কারণ রেলেভেন্সি অনুযায়ী দেখাবে, সেটাই মানুষ। এবার স্যার আমার একটা কথা বলুন, কিওয়ার্ড তো চুজ করা যায় যে এই কিওয়ার্ড গুলো কন্টেন্ট যেখানে থাকবে সেখানে সেই ওয়েবসাইটে আমার অ্যাড করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার সেই ওয়েবসাইটে টেক্সট করতে হবে। আমি যদি লিখি আমার কিওয়ার্ড যদি থাকে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এবার ওটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আচ্ছা কোম্পানি মার্কেটিং ডিজিটাল থাকতেই পারে, হ্যাঁ সেটাই। ব্র্যান্ডিং এর জন্য again don't have to worry for this, but when you are going for the business, then this is a DNS, that is I'm saying, আমি ওটা দেখাতে চাইছি, when you are in business, so you have to careful little bit. So এগুলোকে তুমি দেখে নিও, যেমন আমি ম্যাচিউর অডিয়েন্স, টিন, অলডার, নট ইয়েট লেভেল or something, এগুলোকে আমি অফ রেখেছি। I can more restricted into this. তারপরে ওই যে সাইটটাকে এক্সক্লুড করলাম, অ্যাড গ্রুপ থেকে এক্সক্লুশন করে দিলাম, এটা এখানে একদম 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 ঠিক আছে। তো দিস ইজ দ্য কাইন্ড অফ এক্সক্লুশনস তুমি করতে পারো, যেটা তোমাকে কিন্তু এখানে সেন্সিটিভলি একবার দেখতে হবে, না হলে কিন্তু এখানে ড্রেনেজ হওয়ার চান্সেস প্রচন্ড থাকে। ডেমোগ্রাফিক্স তুমি যেটা ইয়ে করছো, যেটা ইয়ের বক্তব্য ছিল, ওর নাম কি, পড়ালে যে রিকোয়ারমেন্টটা ছিল ডেমোগ্রাফিকে দেখো, ডেমোগ্রাফিক এইখানটায় লাইক তুমি দেখে নিতে পারবে যে তোমার এখানে যারা করেছে তার কত পার্সেন্টেজ মেল, কত পার্সেন্ট ফিমেল, কত পার্সেন্ট আননোন, এখানে তুমি দেখে নিতে পারবে ডেমোগ্রাফি ওয়াইজ। ডেমোগ্রাফি বেসিক্যালি জেন্ডার, এজ এবং প্যারেন্টাল স্ট্যাটাস অনুযায়ী তুমি ডিফাইন করতে পারবে। আর এরিয়া ওটা ডেমোগ্রাফি বলে না, ওটা জিওগ্রাফি বলে। দ্যাট ইজ বেসিক্যালি তোমার অ্যাড এর ক্যাম্পেইনের সেটিংসে গিয়ে তুমি করতে পারবে। এখানে সেটিংসে চলে যাও, যখন তুমি ক্যাম্পেইন ক্রিয়েট করো না, তোমাকে ওই অপশনটা দিয়ে দেয়, দেখো লোকেশন, কিন্তু অনেক আগের মধ্যে দেখেছিলাম, এখন বললো তার জন্য। ওটা যখন তুমি ক্যাম্পেইন ক্রিয়েট করবে, তখনই তোমাকে জানতে চাইবে যে তুমি অল ইন্ডিয়া বেসিস করতে, মানে ইন্ডিয়া বাই ডিফল্ট থাকবে, কারণ তোমার আইপি থেকে ও ট্র্যাক করে নেয়। তো ইন্ডিয়া, এবার তুমি ওটাকে যদি ইন্ডিয়া না রেখে যদি অন্য আরো রাখতে চাও, সেটা তুমি করতে পারো। আর অল লোকেশন করলে তো অল ওভার দা ওয়ার্ল্ডেই হবে। অ্যামাজনের জন্য বেশি ক্লিক দেখাতে গেলে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে হবে। আর যদি বিজনেস দেখাতে ক্লায়েন্টগুলো ক্লিক চাইবে, তখন ওটা অ্যাক্টিভ রাখতে হবে। যেমন আমি অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ করেছিলাম, তো মনে কাজ হ্যাঁ সেটার জন্য আমি অল কান্ট্রি এবং টেরিটরিজ আমার করা আছে। ওটা রেস্ট্রিক্টেড, ইট ক্যান বি। ওর নামটা ভুলে যাচ্ছি, ওর ওটা ক্যাম্পেইন চালাও, তোমার ভালো ব্র্যান্ডিং করবে, চালাও ভালো আমাকে আবার মুড়ি বেশ নিয়ে আসবে, নিয়ে করো না ভালো। তো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু ইট ফর ইয়োর থিংস। আচ্ছা, অ্যানাদার থিংস, এবার আমি এগুলো কিন্তু সবগুলো খেয়াল রাখবে, কিন্তু আমি এগুলো দেখে যাচ্ছি, এগুলো কিন্তু তোমার অ্যাডভান্সের কোয়েশ্চেন্সে আসবে। আরেকটা পার্ট, অ্যাড শিডিউলিং, শিডিউল করতে হচ্ছে, ঠিক আছে? যেমন লোকেশনসে যে পার্টটা থাকে, লোকেশনসে তুমি কোনো কিছু এক্সক্লুড করতে পারো কিনা, ইনক্লুড করতে পারো কিনা, ইয়েস ইউ ক্যান। ঠিক আছে, এখানটা দেখো, এই যে সেকশনস আছে, এই সেকশনসে তুমি অল কান্ট্রিজ রয়েছে, অ্যাডভান্স সার্চে গিয়ে তুমি এখানে কিন্তু রেডিয়াস ধরে করতে পারো। স্যার এটা তো বিভিন্ন রেডিয়াসটা কিছু না জানো না, তার জন্যই তো পার্টিকুলার ব্যাক আসবে এখানে,
মানে ব্যারাকপুরকে আমি টার্গেট করবো। শুধু ব্যারাকপুর, কলকাতা জোনে নেবে, ব্যারাকপুর শুধু ব্যারাকপুর এই নেবে, হ্যাঁ শুধু এই পোস্টাল কোডটা নেবে। শুধু দুই জায়গায় স্যার হুম শুধু আর এর সঙ্গে কিছু আরো অ্যাড করতে পারবো। পার্টে দেখতে পান্ডে চা না বানানো বাজে যাচ্ছে It's a fantastic opportunity, my dear. You can't imagine কি এটা পুরোটাই ধরুন কতটা ইয়ে বুঝতে পারছো? ওই জায়গায় ওখানটা আমার সেন্টার, ওখানে কাউকে বুঝতেই দেবো না। ধর সেক্টর 5 ধরে নিচ্ছি, তো সেক্টর 5 কেউ মানলে আমারটা মানে টপে আসবে, ওখানে ডিজিটাল ভিডিও কাউকে ঢুকতে দেবো না, বিগ প্রাইস হাই করে দেবো ওই এরিয়ার জন্য স্পেশালি। আচ্ছা স্যার, আমার যেরকম ইভেন্টটা রূপঙ্কর আর হিমন আসছে, তো এটার জন্য কিওয়ার্ড কিরকম সিলেক্ট করবো? রূপঙ্কর নাম দিয়ে তো করবো, তাহলে লোকে যদি রূপঙ্করের গান ডাউনলোড করে জন্য রূপঙ্কর মারে, তাহলে যেন আমার তো হ্যাঁ আমার একটা জায়গায় দেখা মনে কেউ মারে শুধু ব্যারাকপুর লোকজন দেখবো রূপঙ্কর শুধু রূপঙ্কর নামটা দিলে কি হয় আমার ওটা ডিসক্লেমার হচ্ছে না স্যার তাহলে তো তুমি ইসে করতে পারো, সেভিংস করতে পারো, শুধু রূপঙ্কর মিউজিক বললে কেন আসবে তোমার? রূপঙ্কর মিউজিক অ্যালবাম নিয়ে দেবে, সেটা তো আসবে, তুমি যদি করতে চাও করতে পারবে না, ও সেটাই চাইছে। রূপঙ্কর মিউজিক মানে রূপঙ্কর অ্যালবাম মানে দেখাবে, সেটা ও চাইছে। স্যার ও যদি এটা করে ডাউনলোড ফর্ম যদি বন্ধ করে রাখে তাহলে তো আনলিমিটেড অপশন থাকছে না, তাহলে তুমি ডাউনলোড ফর্মে সব লোক ইয়ে নেগেটিভ কি নেগেটিভ কেন করবো? ডাউনলোড রাখবে রাখবো, লোকে ডাউনলোড মারলে আসুক, মানে রূপঙ্কর দিয়ে এমনি সার্চ করলে যে কোনো সার্চ করলে যেন আসে, তাহলে ওটা ব্রড মেসে করে দেবে, ব্রড ম্যাচে করে দেবো। না যেমন মারা গেছে মারা গেছে, যেমন সংস ডাউনলোড তো I hope you got it, this one. Next sir, next basically এখানে দেখো আরেকটা সেকশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং বাই ডিফল্ট অল দ্য টাইম থাকে, ঠিক আছে, অল এন্ড অল। ইফ ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইট, ইউ ক্যান ডু ইট। অ্যাড শিডিউল করে দাও, এখানে দেখো তুমি টাইম দিতে পারো, মানে কটা থেকে ধরো তুমি এটা সকাল 10টা থেকে ধরে নাও যে তুমি রাত 9টা অবধি করতে চাও, ইউ ক্যান রেস্ট্রিক্টেড ইট। ঠিক আছে, তুমি চাও যে সানডেতে হবে না, ক্লোজ করে দাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দিস ওয়ে ইউ ক্যান ডু ইট, গট মাই পয়েন্ট? সো এখান থেকে কিছু কোয়েশ্চেন্স আসে। ডিভাইসেস বাই ডিফল্ট তোমার ডিভাইসেস কে কন্ট্রোল করার জন্য ডিভাইসেস অল ডিভাইসেস থাকে, ডিভাইসেস কে তুমি কন্ট্রোল স্যার আমি এটা করতে পারবে না। দেখলাম না স্যার, কি ও ওই যে লোকেশন ওই যেটা আপনি বললেন যে এটা দেখাবো, লোকেশনে আসুন। কি দেখা বলো? রাত্তারা দেখালো তো দেখালো তো ও কত দেখাতে হবে তো দুজন খুব মজা। হ্যাঁ স্যার, ওই যে রেডিয়াস টার্গেটিং, এই তো দেখালো তো স্যার, ওটা তো স্যার সার্চ মারলো এখানটা, এটাই কি স্যার? এটা করে তো সে কলকাতা থেকে, আমি কলকাতা দিচ্ছি, কলকাতা থেকে এত মিনিটের মানে ধরো না আমি 50 মিটারের মধ্যে বা এরিয়াটা রয়েছে, সেটা আমি মানে আমি মুর্শিদাবাদ যাবো না, থাকবো কিলোমিটার ইউনিভার্সিটি একই ব্যাপার হবে। রেডিয়াসটা তুমি ধরতে পারো। আচ্ছা এই যে হাওড়া চলে আসছে, কি সাতক্ষীরা চলে আসছে, ডিভিশন বাংলাদেশ 50 বাংলাদেশে চলে আসছে 50 ধরে করতে পারবি না, অত বড় কোশ্চেন স্যার কি আছে, এক্সক্লুড করতে পারবি 50 মাইল কিলোমিটার নিয়ে নাও, 50 কিলোমিটার 50 মাইলের মধ্যে পড়ি তখন ধরে নাও। এই জোরে চলে যায়, মাথায় বুদ্ধি কম দেয় বাবার বুদ্ধি। ঠিক আছে, ওকে স্যার এটা হয়ে গেল। আর বাল্ক লোকেশন জিজ্ঞেস করার প্রশ্ন নেই, লোকেশন গ্রুপ এটাও কোনো একটা নেট করা যেতে পারে। কতগুলো ইয়েকে একটা অ্যাড গ্রুপের মধ্যে রাখতে পারো, মানে এখানে গ্রুপিং করে করে তুমি তৈরি করতে পারো। প্লেসেস অফ ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স ওয়াইজ এগুলো করতে পারো। প্লেসেস অফ ইন্টারেস্ট ইন দ্য সেন্স লাইক তুমি চাইছো যে ধরো ইউনিভার্সিটি যেখানে যেখানে রয়েছে সেখানে দেখাবে। করে দিস এরকম
এটা 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 যেমন তোমার ধরো স্পেসিফিক উইদিন এন্টার লোকেশন, মানে ওই টাইপটা কিরকম হবে, ধরো তুমি ইউনিভার্সিটি চাইছো, তো ইউনিভার্সিটি এবার ধরো না লোকেশন কোন কোন জায়গায় সার্চ করবে, তখন তুমি ধরো কলকাতা, কলকাতার মধ্যে দুটো ইউনিভার্সিটি আছে, সেখানে করতে হবে। সেই সেই জায়গাটা দেখাবে। আর আশেপাশে কিছু একটা রেডিয়াস নিয়ে দেখাবো। Radius mind. Radius. তাহলে কোনো সুন্দর নেই, কত রকম ভাবে একে রেস্ট্রিক্ট করা যায়। কলকাতায় কি ইউনিভার্সিটি তুলে বলবেন? পিনকোড এর জন্য আমার পিনকোড এই যে রিলেটেড লোকেশনস এখানে তোমাকে দিয়ে দিচ্ছে, এই জায়গায় রয়েছে। এই যে ইউনিভার্সিটি গুলো আছে না তুলে নিতে দেবে। স্যার রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ওটাই। ধরতে পারছে না। আমার কথা ছিল ইউনিভার্সিটি আমি কেমন করতে বলেছিলাম আপনার সঙ্গে ঝামেলা চলছে আমাদের। ওটা চলতে পারে, মমতা ব্যানার্জির সাথে অনেক কিছু স্মার্ট করে বলে পশ্চিমবঙ্গে সার্চে আর সাইন গুগলের পেছনে পশ্চিমবঙ্গ রিলেটেড কোন ল্যাপটপ নিয়ে নিয়েছে, চিন্তা করো ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছিল কি অবস্থা। ইউনিভার্সিটি Universities are not available for the location is specified. Please সেটাই তো বলছি যে নিচ্ছে না, মানে এটা তো আইডেন্টিফাই করতে পারছে না। তোমার কি তুমি হেয়ার কাট করে এলো মানে ভালো আসছে মনে হচ্ছে যেন দেখবো সঙ্গে তো জানি নিচ্ছে না, তো এনিওয়ে যা এখানে আমরা শর্ট এত কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা ডিভাইসেস বললাম যে ডিভাইসেস তোমার এখানে ইয়ে হয় না। আচ্ছা এখানে মোটামুটি সমস্ত কিছু অ্যাড এক্সটেনশন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার এখানটা আরেকটা যেটা দেখানোর রয়েছে তোমাদেরকে, সেটা হচ্ছে আমি কি দেখাচ্ছিলাম গ্রুপ। আচ্ছা এখানটাই যেটা তোমার এখানে দেখতে পাবে যে লাইক বিট স্ট্র্যাটেজিস যেগুলো রয়েছে, বিট স্ট্র্যাটেজিস যদি তুমি এখানটায় চাও যে বিট স্ট্র্যাটেজিসটা তুমি কোনো কিছু চেঞ্জ করবে বা কোনো কিছু বিট স্ট্র্যাটেজিস তুমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাও, যেমন সিপিসি আমার রয়েছে, এবার সেটা তুমি যদি অন্য কোনো অটোমেটিক তুমি কোনো কিছু করতে চাও, কিন্তু অটোমেটিক হবে না, কারণ কি অটোমেটিকে আমাদের পার্টিকুলার ম্যানুয়াল থেকে আমি এখনো আমার কনভার্সন হয়নি, তার জন্য আমি ম্যানুয়ালের যে ইয়েগুলো ভার্ব রয়েছে সিপিএম মোড ওগুলো আমার এখানে অ্যাক্টিভেট হবে না, ঠিক আছে, ওটার জন্য আমার ডেটা দরকার, সেটা ডেটা নেই বলে দেখাচ্ছে না। আচ্ছা নেক্সট ইজ বেসিক্যালি অটোমেটটা কিন্তু ফ্যান্টাস্টিক এরিয়া, এগুলো দেখবে কারণ এগুলোর অ্যাক্সেস দেওয়া আছে তোমাদের, দেখার জন্য তোমাদের দিয়েছি। এখানটায় পার্টিকুলার যেটা হচ্ছে যে অ্যাড গ্রুপের ডিফল্ট ম্যাক্স সিপিসি তুমি চেঞ্জ করতে পারো, কস্ট পার ক্লিক তুমি চেঞ্জ করতে পারো। কখন? যদি তুমি দেখো যে ইনক্রিজ বিট এখানে পার্সেন্টেজ ওয়াইজ আছে, ঠিক আছে, ইনক্রিজ বিট 30%, ম্যাক্স বিটটা রাখবে না, 30% করে ইনক্রিজ করবে। অরেস তুমি বলে দিলে আমরা তো 50 পয়সা দিয়েছি, কিন্তু তুমি বলছো যে এটাকে ম্যাক্স 2 টাকা অবধি তুমি নিয়ে যাবে, 2 টাকার ম্যাক্সিমাম বিট অ্যামাউন্ট অবধি তুমি 30% ইনক্রিজ করে তুমি ওটাকে নিতে পারো। স্যার আপনি এখানে 0.30 দেবেন, 30 কেন দিয়েছেন? কোনটা বলবো? ওই যে ইনক্রিজ বিটে এটা 30%, কত পার্সেন্ট বাড়াবে? আচ্ছা ওটা পার্সেন্টেজ, আর ওটা তো অটোমেটিক আছে, ইনক্রিজ বিট বাই এত। কখন? মানে তুমি এখানে দেখাবে রিকোয়ারমেন্ট, যখন তুমি এখানটা তুমি যখন এতগুলো অ্যাট্রিবিউটস আছে যে তোমার কনভার্সন ধরো কম হচ্ছে বা বেশি হচ্ছে, ধরো পারফরমেন্স তুমি দেখছো যে তোমার ইমপ্রেশন কম আসছে, তখন তোমার ওটা বেড়ে যাবে। যখন তুমি দেখছো যে এখানে যেমন পজিশন আছে একটা দেখবে এই অ্যাভারেজ পজিশন, যখন তুমি দেখছো অ্যাভারেজ পজিশন তোমার নিচে নেমে যাচ্ছে, ধরো তুমি 1 2 3 এর মধ্যে নেই, অ্যাভারেজ পজিশন তুমি ওই যে ফার্স্ট পেজ সেকেন্ড, তখন এটা বাড়াবে, না হলে বাড়াবে না। তোমাদের বলছি যে ফার্স্ট পজিশনে থাকা, যখন এখানে তুমি যদি ক্রস লাগিয়ে দাও যে অ্যাভারেজ পজিশন ওয়াজ দেন,
বেটার জন্য ইয়ে করতে পারো, ওর জন্য করতে পারো। আরেকটা তোমাদের শেয়ার করেছিলাম যে তুমি 2 থেকে 3 মধ্যে তুমি থাকতে চাইছো, একে কখনো থাকতে চাইছো না, তাহলে এখানে দুটো ফর্মুলা কাজে লাগাতে হবে, দুটো ফর্মুলা একসাথে ট্রিগার করতে হবে। একটা করতে হবে যদি 2 এর থেকে বেটার হয়, বেটার দেন পজিশন 1, দেন তুমি ডিক্রিজ করো। কোর্সেন করে আর যদি তুমি করো যে ওটা থেকে তুমি নিচে নেমে যাচ্ছ, তখন তুমি এটা বাড়াও। 3 থেকে যখন নেমে যাচ্ছে তখন যেটা মানে ইয়ে বাড়াও, দিস ইজ দ্য ফর্মুলা। অ্যাভারেজ পজিশনস ওয়ার্স দেন ধরো 3, দেন তোমার এইটাকে অ্যাক্টিভেট করবে। কটা থেকে কটা, ফ্রিকোয়েন্সি কখন থেকে কখন, সেটা তুমি এখানে দেখে দিতে পারবে। এবার এটা রুল নেম একটা দিয়ে দেবে, এই রুল নেম তুমি দেখতে পাবে তোমার যে রুলস গুলো রয়েছে, অর্থাৎ রুলস বলতে তোমার লেভেলিং এ তুমি দেখতে পাবে কোন রুলসটা তোমার ট্রিগার হয়েছে। তুমি এটাকে পরে ডিলিটও করতে পারো, তুমি অফও করতে পারো। ইয়েস স্যার, এই রুলসটার মধ্যে এবার আমি দেখতে পাবো। একদম একদম পিপিও রেজাল্টস তুমি দেখে নিতে পারো যে কোনো চেঞ্জ হবে, কারণ আমার অলরেডি ফার্স্ট পেজে রয়েছে, ফার্স্ট পজিশনে রয়েছে, চেঞ্জেস কিছু অ্যালাউড নেই। ক্লিয়ার না স্যার? তো দিস ইজ দ্য বেসিক্যালি ইম্পর্টেন্ট যেটা আমি দেখাতে চাইছিলাম তোমাদেরকে। আই হোপ আই গিভ দ্যাট পয়েন্ট। আচ্ছা, নেক্সট বেসিক্যালি কলাম ব্র্যান্ডিং সেকশনস আছে, দেখবে কলামসে তোমার ব্র্যান্ডিং কতদূর কি হচ্ছে বা কিছু, এগুলো তুমি দেখে নিতে পারবে। এটা ক্যান্সেল করে দিই। এখানটা দেখো বিভিন্ন কলামস গুলো রয়েছে, কনভার্সনস কলাম, তুমি এখানে রেজাল্টস গুলোকে তুমি আরো দেখো, এখানে দেখিয়ে দিচ্ছে রেজাল্টস গুলোকে ফোকাসড করা থাকে, ঠিক। আর রিপোর্ট যদি করতে চাও, এখান থেকে এটা করে এখানে ডাউনলোড করবে, দেয়ার ইজ আ সিএসভি ফরম্যাটে তোমার রিপোর্ট বেরিয়ে যাবে। আর রিপোর্ট এডিটর মানে হচ্ছে যেটা তোমার এখান থেকে যে রিপোর্টটা তুমি জেনারেট করতে পারবে, এখানে যে রিপোর্টিং সিস্টেম সেকশনসটা রয়েছে, সেখান থেকে তুমি তোমার ওখানে ডাইরেক্ট কানেক্ট করে নেবে এবং তুমি এখান থেকে রিপোর্ট বের করে নিতে পারবে। এই যে এখানটা যে রিপোর্টটা রয়েছে এটার সাথে কানেক্ট করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, আর এগুলো দিয়ে তোমার মোটামুটি হয়ে যাবে। তোমরা একটা অ্যাডভান্সে আরো কোয়েশ্চেন্স গুলোকে একবার দেখে নেবে, এগুলোর মধ্যে তোমার আসবে। এবার আরো একটু দেখে নিও, যদি কোনো কিছু জানা থাকে তখন আই দেয়ার। আরেকটা পার্ট দেখে নিতে আমি বলবো, এটাকে একবার দেখে নিও। ক্যাম্পেইনে সার্চ নেটওয়ার্কটা যাবে, পড়া বুঝতে পারছো তো? সার্চ নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্কে গিয়ে এই যে ধরো সার্চ নেটওয়ার্কে করা আছে এসইও ট্রেনিংটা, কন্টেন্ট রাইটিংটা সার্চ নেটওয়ার্ক করা আছে। তো ধরো আমার কাজটা বেশি হয়েছে কন্টেন্ট রাইটিং, আমার ইন্টারঅ্যাকশন ভালো হয়েছে। এখানটায় গিয়ে না, এখানে তুমি এই যে কলামস গুলো আছে, কলামসে মডিফাই কলামসে গিয়ে এই কলামস গুলোকে বাড়িয়ে নিও। এখানে দেখো বিভিন্ন ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স গুলো কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের জন্য। ক্লিয়ার? কল ডিটেইলস যদি তুমি চাও, তাহলে কল তোমার যদি ফোন ইমপ্রেশন কটা হয়েছে, ফোন কলস কটা হয়েছে, কস্ট কত হয়েছে, সব দেখতে পারো। ফোনে যদি কলমে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যদি আমার ফোন থাকে তো কলামগুলো ওখানে বেরিয়ে যাবে, একদম আরো ডিটেইলস সোশ্যাল শেয়ারস কটা হয়েছে, যদি আমি জি প্লাস এখানে প্রমোট করি, তো এগুলো এভাবে করে তুমি অ্যাট্রিবিউশনস গুলো তুমি দেখবে। আচ্ছা, এরকম এত বড় কলাম মানে যদি আমি অ্যাড করি, তাহলে তো রিপোর্টটা ওইভাবে আমাকে দেখাবে না। একদম 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 কলাম অ্যাড না করলে তো না 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 না, রিপোর্ট গুলো তো ওই জন্য এইভাবে করেই হয়। ফোন কল কনভার্সনস এগুলো সবগুলো রিপোর্ট, তুমি রিপোর্টটাকে আরো অ্যানালাইজ করে দেখে দিতে পারো কিভাবে করে তোমার এডিটিং এর রিপোর্ট। ঠিক আছে। প্রথম একটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে প্রথমে 2000 টাকা কত টাকা দিয়ে দিতে হবে না, 500 টাকা। আর 500 টাকা রিফান্ড পেয়ে যাবে, তোমার টেনশন কি? হ্যাঁ, তো দেখি সেটা তো টেকনিক দেখি রিফান্ড বলে তো মানে এখানেই পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাতে তো আর দেবে না, হাতে দিলে তো ভিডিওটা নেবো করে দিচ্ছি। আমার ব্যাগটা তো ওখানে অ্যাডভার্টাইজে অ্যান্ড্রয়েড অ্যাপসটা দারুণ করেছে স্যার, আমি ওটা ইউজ করি।